ও বাবা, যদি দুনিয়াতে ভালো আমল নিয়ে ওই কবরে যেতে পারি, দুনিয়ার হায়াতটা যদি সুন্দর আমল দিয়া সাজাইতে পারি, যখন ফেরেশতা বলবে মার রব্বু, আমি সাথে সাথেই বলবো রব্বি আল্লাহ। ও বাবা বলেন তো আমার আপনার রব কে? আর আওয়াজ দিয়ে বলেন আমার আপনার রব কে? ও বাবা, যদি দুনিয়ার হায়াতটা সুন্দর করে সাজাইতে পারেন, দুনিয়ার হায়াতটা যদি নেক আমল দিয়া সাজাইতে পারেন, ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়া দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্নের উত্তর আপনি সুন্দর করে জবাব দিয়ে দিবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন যখন বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে বলো, আপনি সাথে সাথেই বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, যখন তিন নাম্বার প্রশ্নটা আপনি এভাবে দিতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহ বলবে আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা, এই বান্দাটা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরে জান্নাতের সব দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আবার ঘুরাই, আবার কাবা থেকে সরে আসমানের দিকে হয়ে যায়, আবার ঘুরাই, আবার সরে আসমানের দিকে ঘুরে যায়। ওগো আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? ওগো আল্লাহ, আমি রাসূল হইয়া তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার খাদিজার অপরাধগুলা ক্ষমা করে আমার খাদিজারে তুমি কবুল কইরা নাও। ও বাবা, এমনি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে ভয় নেবেন না, আপনি টেনশন নেবেন না। খাদিজার কথা অনুযায়ী আপনি খাদিজার চেহারা কাবার দিকে ঘুরান, আর আপনার খাদিজার প্রতি আল্লাহ এমন রাজি, এমন খুশি, আরশে আজিম থেকে স্বয়ং নিজে কুদরতি হাতে চেহারা আল্লাহর দিকে ঘুরায় আনে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, তুমি তোমার জীবনে আমল সুন্দর করতে চাও, এক নাম্বার তুমি এই মরণকে বেশি বেশি স্মরণ করো। তোমার মনকে বলো, ও মন, আল্লাহ পাক তো তার কালামে হাকিমে বলে দিয়েছেন, দুনিয়ার যত প্রাণীকুল আছে সকল প্রাণীকুলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। ও বাবা, যদি আমি আপনি এই কথাটাকে সব সময় স্মরণ রাখতে পারি, সব সময় এই কথাটাকে জেহানে রাখতে পারি, ও বাবা আমার নামাজ সুন্দর হয়ে যাবে, ও বাবা আমার রোজা সুন্দর হয়ে যাবে, আমার জীবনটা আমলে আমলে সুসজ্জিত হয়ে যাবে।
কারণ আপনার মনে এই ভয় থাকবে, ফজরের নামাজ পড়ে আপনি চিন্তা করবেন, আমি যে ফজরের নামাজ পড়লাম এমনও তো হতে পারে জোহরে আমার জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? জোহরের নামাজ পড়েও এই বান্দাটা চিন্তা করবে, জোহরের নামাজ পড়েছি, এমনও তো হতে পারে আসরের আগেই আমার কাছে হযরত আজরাইল চলে আসতে পারে। তাহলে আপনার জোহরের নামাজটা সুন্দর হয়ে যাবে, কারণ আপনি মনে মনে চিন্তা করবেন, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। ও বাবা, এখনো যদি আপনি আপনার মনটাকে এই কথা বুঝাইতে পারেন যে আজকে রাত্রেই আমার মরণ হয়ে যেতে পারে, আজকে রাত্রেই আমার রূহ পাখিটা আমার দেহ থেকে চলে যেতে পারে, মনে হয় আমার জীবনের এটাই শেষ ওয়াজ, আমি আর জীবনে সামনে ওয়াজ পাবো কি পাবো না এটা আমি তো জানি না। ও বাবা, যদি এরকম চিন্তা নিয়ে আপনি ওয়াজ শুনেন, আপনার ভিতরে এরকম অনুভূতি আসবে না কোন মৌলবী এখানে বসে ওয়াজ করতেছে, কার কণ্ঠ আছে আর কার কণ্ঠ নাই, এরকম চিন্তা আপনার আসবেই না। কারণ আপনি তো মরণের চিন্তায় বিভোর, আপনি তো মরণের চিন্তায় সবসময় থাকেন, এজন্য আপনার মনের মাঝে সবসময় থাকবে যে এটাই মনে হয় আমার জীবনের শেষ ওয়াজ। এজন্য মুহতারাম হাজিরিন, সব সময় অন্তরে এই কথাটা অন্তরে রাখা, কারণ এই মরণ থেকে তো আমি আপনি কেউ রেহাই পাবো। বলেন বলেন, বাঁচা যাবে? আমাদের অতীতে যত মানুষ এই দুনিয়াতে আসছে, যত ক্ষমতাশীল এই দুনিয়ার মাঝে বসবাস করে গেছে, বলেন কেউ কে এই দুনিয়াতে থাকতে পারছে? যখনই আমার আপনার সময় হয়ে যাবে, হযরত আজরাইল আমার আপনার কাছে চলে আসবে, আমি আপনি এই মরণ থেকে কেউ পলায়ন করে বাঁচতে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও বান্দা তুমি যতই চেষ্টা করো এই মরণ থেকে তুমি বাঁচতে পারবা না, একদিন না একদিন তোমার কাছে এই মরণ হাজির হয়ে যাবে। তাই কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে শিরি। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি তোমার জীবনে আমল সুন্দর করতে চাও, তুমি তোমার আমলটা নাজাতের উসিলা বানাইতে চাও, তুমি তোমার আমলটা জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে চাও, আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, উম্মত বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। ও বাবা, আজকে আমরা এই মরণের চিন্তা থেকে দূরে, এমন ভাবে যেন আমি আপনি চলাফেরা করতেছি, আমার আপনার সাথে মনে হয় আজরাইল কিয়ামতের আগে সাক্ষাৎ, এমন ভাবে চলাফেরা। অথচ আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও বান্দা তুমি যেই মরণ থেকে গাফেল, যেই মরণ থেকে ভুলে গিয়ে তুমি দালান কোঠার স্বপ্ন দেখতেছ, যেই মরণকে ভুলে গিয়ে তুমি ক্ষমতার স্বপ্ন দেখতেছ, যেই মরণ ভুলে গিয়ে তুমি ব্যাংকে টাকা পয়সা জমা করতেছ, বান্দা মনে রাখবা, যতই তুমি এই মরণ থেকে গাফেল হও, তুমি মানো আর নাই মানো, তুমি বিশ্বাস করো আর নাই করো, একদিন অবশ্যই অবশ্যই তোমার সাথে এই মৃত্যু সাক্ষাৎ দিবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, উম্মত মরতেই যখন হবে, মরাই যেহেতু লাগবে,
ধন দৌলত টাকা পয়সা সব সারিয়া যেহেতু একদিন চলেই যেতে হবে, অতএব দুনিয়াতে এত কিছুর স্বপ্ন দেখো না, এত কিছুর পিছনে দৌড়ায়ও না। তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও যেন তোমাকে দেখলে মনে হবে তুমি একটা মুসাফির। হায় হায়, মুসাফিরের ভিতরে কি এই চিন্তা আছে আমার টাকা হবে, আমার ক্ষমতা হবে, আমার ধন দৌলত অঢের সম্পদের মালিক আমি হব? কখনো না, এই চিন্তা মুসাফিরের ভিতরে আসে। যেমন যারা প্রবাসে থাকে, বিদেশের জমিনে থাকে, টাকা পয়সা অর্জনের জন্য বাপ মা বউ জিফুত সব কিছুকে রাইখা যখন প্রবাসে থাকে, এমনও প্রবাসী ভাই আছে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, আছে না নাই? 10 লাখ টাকা মাসে ইনকাম করে। ওনার ওই প্রবাসে কয়টা বাড়ি আছে বলেন তো? বলেন একটাও। মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে প্রবাসের জমিনে, অথচ তার বাড়ি প্রবাসে নাই। কেন নাই? সে এটা মনে মনে জানে আমি এখানে প্রবাসে আসছি চিরদিন থাকার জন্য, আসি নাই 30 বছর হোক 40 বছর হোক, এমনকি আমার মরণটাও যদি এদেশে হয়, আমার লাশটা আমার দেশে চলে। সে এই কথাটা তার মনে প্রাণে বিশ্বাস করে আমি এই দেশে থাকতে আসি। এই জন্য বাবা মনটাকে বুঝাতে হবে, ও মন, যেহেতু আল্লাহ পাক তোকে কিছু সময় দান করেছে, তোকে ইবাদত করে করে তোর আমলটা সুন্দর করার জন্য, ও মন, একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে তোর হুকুম হয়ে যাবে, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা তোকে কিছুই রাখতে পারবে না, তোকে কেউ ধরে রাখতে পারবে না, তোর সন্তান তোকে ধরে রাখতে পারবে না, তোর স্ত্রী তোকে ধরে রাখতে পারবে না, তোর টাকা পয়সা তোর ক্ষমতা কিছুই তোকে ধরে রাখতে পারবে না। এমনকি তুমি যদি শক্তিশালীও হও, এই মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। হও না যতই তুমি বীর পালুয়ান, হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান, 3.5 হাত ওই মাটির ঘরে রবে তুমি একা পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, আপনাদের চক্ষুটা একটু বন্ধ করেন। মনে করেন আপনাকে হযরত আজরাইল ধরে ফেলেছে, আপনার রূহটা আপনার থেকে নিয়ে গেছে। ও বাবা, এখন যেমন চক্ষু বন্ধ করেছেন, আপনার ডানে কে আছে তারেও দেখেন না, বামে কে আছে তারেও দেখেন না, সামনে কে আছে তারেও দেখেন না, এমনকি কোন মৌলবী মাইক দিয়া আপনার সামনে কথা বলতেছে তারেও দেখেন না। ও বাবা, এমন একদিন চলে আসবে যখন আপনার দেহ থেকে রূহ পাখিটা হযরত আজরাইল নিয়ে যাবে, তেমনি ওই দিন আপনার সামনে শুধু অন্ধকার অন্ধকার দেখা যাবে। ও বাবা, আপনার সাথে বসে আপনার সন্তানটা আব্বা আব্বা বলে কাঁদবে। ও মা, আপনার সন্তানটা আপনার পাশে বসে বসে মা মা বলে কাঁদবে। আপনি শুনবেন কিন্তু সাড়া দেওয়ার ক্ষমতা আপনার মাঝে থাকবে না। ও মা, ও বাবা, আপনার যখন রূহটা চলে যাবে, আত্মীয় স্বজনকে ফোনের মাধ্যমে জানাবে, আমাদের অমুক মিয়া আর দুনিয়াতে নাই, যদি শেষ দেখার ইচ্ছা থাকে অতি তাড়াতাড়ি চলে আসলে। ও বাবা, সকল আত্মীয় স্বজনরা চলে আসবে, আপনাকে শেষ দেখাটা দেখবে। কেউ যাবে বাজারে আপনার কাফন আনার জন্য,
কেউ যাবে ওই বাঁশ কাটার জন্য, কেউ যাবে পানি গরম করার জন্য, আবার কেউ যাবে আপনার চিরস্থায়ী স্থান কবরটা খোঁড়ার জন্য। ও বাবা, পানি গরম শেষ, আপনার গোসলও শেষ, বাজার থেকে আনা কাফনের কাফন আপনারে পড়ায়া মসজিদের সেই খাটের মাঝে আপনারে শোয়ায়া, আপনার আত্মীয় স্বজন সব জানাজা পড়ায়া মসজিদের পালকিটা কাঁধে বহন করিয়া নিয়ে যাবে আপনাকে শেষ বিদায় শেষ স্থানে রাখার জন্য। ও বাবা, আপনাদের আত্মীয় স্বজনরা সেই কবরে যাবে নামিয়া, আপনার লাশটা রাখবে কবরে। ও বাবা, সকল আত্মীয় স্বজনরা আপনার কবরে মাটি দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, যেই সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলাইলেন, যেই স্ত্রীর জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলাইলেন, যেই সংসারের জন্য আপনি নিজে না খেয়ে সংসারে আয় করার কাজ করেছেন, আপনি দিনে রাতে কাজ করেছেন, এই সংসার, এই সন্তান, এই স্ত্রী, আত্মীয় স্বজন আপনার সাথে কেউ যাবে না। আপনাকে কবরে রাইখা দুই পাশে দুই হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে। ও বাবা, আপনি শুধু ওই কবরে থাকবেন একা, সবাই যার যার মতো যার যার ঘরে ফিরে আসবে। শুধু আপনার সাথে যাবে একটা জিনিস, সেটা হলো দুনিয়ার আমল। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের সাথী, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে রইবে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। এজন্য বাবা, আমল যদি সুন্দর করতে চান, 1 নাম্বার, সব সময় আমাকে আপনাকে মরণের ফিকির করতে হবে। আল্লাহ পাক আমার আপনার জীবন দান করেছেন, আমি আপনি এই হায়াতে কে কি পরিমাণ ভালো আমল করতে পারি এটা পরীক্ষা করার জন্য। ও বাবা, ভালো আমল যদি করতে চাই, 1 নাম্বার কথা হলো এই মরণকে বেশি বেশি স্মরণ করা চাই। 1 নাম্বার কি? মরণকে বেশি বেশি করে স্মরণ করা চাই। মরণের পর আমাকে আমার আত্মীয় স্বজন ওই কবরে রাইখা, আমি একা। ও বাবা, সকল আত্মীয় স্বজন যাবে যার যার ঘরে চলিয়া, 2 জন ফেরেশতা আসবে আমার কবরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর নিয়ে চিন্তা করো। 1 নাম্বার চিন্তা কি? মরণের চিন্তা। 2 নাম্বার কি? কবরের চিন্তা, ভালো আমল বেশি করার জন্য। তো কবরে রাখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি। ও উম্মত, সকল আত্মীয় স্বজনরা তোমাকে কবরে রাইখা চলে আসবে। কিছুক্ষণের ভিতরেই 2 জন ফেরেশতা তোমার কাছে চলে আসবে। এই 2 জন ফেরেশতা এসে তোমাকে বসাবে। তারপর এই ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুক। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুক। তৃতীয় প্রশ্ন করবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 1
নাম্বার প্রশ্ন করবে, ও বান্দা তুমি বলো তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করবে, তোমার দিন কি, ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার রাসূলকে তুমি বলো। ও বাবা, যদি দুনিয়াতে ভালো আমল নিয়ে ওই কবরে যেতে পারি, দুনিয়ার হায়াতটা যদি সুন্দর আমল দিয়া সাজাইতে পারি, যখন ফেরেশতা বলবে মার রব্বু, আমি সাথে সাথেই বলবো রব্বি আল্লাহ। ও বাবা বলেন তো আমার আপনার রবকে? আর আওয়াজ দিয়ে বলেন আমার আপনার রবকে। ও বাবা, যদি দুনিয়ার হায়াতটা সুন্দর করে সাজাইতে পারেন, দুনিয়ার হায়াতটা যদি নেক আমল দিয়া সাজাইতে পারেন, ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়া দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্নের উত্তর আপনি সুন্দর করে জবাব দিয়ে দিবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন যখন বলবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে বলো, আপনি সাথে সাথেই বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, যখন 3 নাম্বার প্রশ্নটা আপনি এভাবে দিতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহ বলবে আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা, এই বান্দাটা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরে জান্নাতের সব দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আর যদি বাবা আমি আপনি আমল সুন্দর না নিয়ে যেতে পারি, আমলটা দুনিয়ার হায়াতে জান্নাতের উপযুক্ত ভাবে না সাজাইতে পারি, যখন ফেরেশতা বলবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, আমি শুধু একটাই বলবো ইয়া নাফসি ইয়া নাফসি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, এগুলো তো আমি জানি না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও বান্দা, ও ফেরেশতা, এই বান্দাটা মিথ্যা বলেছে, এই বান্দাটা দুনিয়াতে আমি রব্বে কারীমকে চিনতো না, ধর্ম চিনতো না, সে আমার নবীকে চিনতো না। ও ফেরেশতারা, তার কবরের মাঝে আগুনের বিছানা বিছাইয়া দাও, তাকে আগুনের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের দরজা সব খুলিয়া তার কবরের সাথে যোগাযোগ করে দাও। ও বাবা, এজন্য দুনিয়ার হায়াত আমার আপনার সুন্দর করতে হবে যদি কবরে শান্তি চাই। ও মুসলমান, আজকে আমার আপনার কবরের চিন্তা নাই, অথচ আমি আপনি জান্নাতে যাব এটারও কোনো গ্যারান্টি আমার আপনার কাছে। অথচ যাদের কাছে জান্নাতের গ্যারান্টি ছিল তারা পর্যন্ত এই কবরের ভয়ে কত কাঁদা কেঁদেছে। হ্যাঁ, শুধু কবরের ভয়ে কান্নাই করেছেন, কান্নাই করেছেন। যেহেতু মা বোনরা এখানে বসা আছে, হযরত খাদিজা যেহেতু একজন মহিলা ছিল, মা বোনদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বয়ানটা শুনেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কবরের ভয় কি ছিল? হযরত খাদিজা উনি জানি কে ছিলেন বলেন তো দেখি, আপনারা চিনেননি ওনাকে? বলেন বলেন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কয় নাম্বার স্ত্রী? প্রথম স্ত্রী। এরপরে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সর্বপ্রথম কে জানি গ্রহণ করেছেন? বলেন বলেন, মহিলাদের মাঝে কে গ্রহণ করেছেন?
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন ওনার ভিতরে কবরের কত চিন্তা। আর আমি আপনি কবর থেকে গাফেল, আমি আপনি মরণ থেকে গাফেল। অথচ আমার আপনার কারো কাছে জান্নাতের সার্টিফিকেট। ও বাবা, হযরত খাদিজা একেবারে শেষ বয়সে, মৃত্যুর কিছুদিন পূর্বে উনি আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় সময় শেষ। ওগো আল্লাহর রাসূল, আমার মনে বড় ভয়, আমাকে তো মৃত্যুবরণ করে ওই কবরে আমাকে শুতে হবে। ও আল্লাহর রাসূল, ওই কবরটা তো অন্ধকার ঘর, ওই কবরটা তো বিছানাহীন ঘর, ওই কবরটা তো আলোহীন ঘর। ওগো আল্লাহর রাসূল, আমি কেমনে একা একা থাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে সান্ত্বনা দিতেছে, ও খাদিজা, তুমি কিসের কবরের ভয় পাও? তুমি মরণ হবে, তোমাকে কবরে রাখবো, আমার জান্নাতের দুই স্ত্রী এসে তোমাকে আহলান সাহলান দিয়ে স্বাগতম জানায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, কি কথা রাসূল বলেছেন হযরত খাদিজা। এরপরেও মন থেকে কবরের চিন্তা, কবরের ভয় দূর হচ্ছে না। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, এরপরেও আমার অন্তরে ভয় যাচ্ছে না। আপনার কাছে আমার দুইটা আবদার, আমি মরণের পর ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এই দুইটা কাজ আপনি আমাকে করে দিন। ও বাবা, ও পর্দার আড়ালের মা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা আবদার করতেছেন আল্লাহর রাসূলের কাছে। এক নাম্বার আবদার, ওগো রাসূল, আমি যখন এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যাব, অবশ্যই আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচায়া তারপরেই তো কবরে রাখবেন। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে এক নাম্বার আবদার, আপনি আপনার পরনের একটা জুব্বা আমার কাফনের সাথে দিয়া দিবেন, যেন আমি মরণের পর গিয়ে বলতে পারি, ওগো আল্লাহ, দেখো দেখো, তোমার রাসূলের চিহ্ন আমার সাথে নিয়ে আসছি, আমি দুনিয়াতেও তোমার রাসূলের লোক ছিলাম। আজকে দুনিয়াতে কবরের চিন্তা নাই, সেই কবর থেকে বাঁচার জন্য কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, তারা গান গায় আর বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম অমুক ভাবার লোক। ও বাবা, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জবান থেকে জান্নাতের সুসংবাদ শুনেছে, এরপরেও রাসূলের সাথে দুনিয়াতে থেকেছে, এই প্রমাণ নিয়ে যাইতে চায় কবরে, তাহলে আমি আর আপনি কে? ও বাবা, দুই নাম্বার আবদার আল্লাহর রাসূলের কাছে হযরত খাদিজা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার দুই নাম্বার আবদার, আপনার বরকতি হাতে আমার চেহারাটা কাবা বাইতুল্লাহর দিকে করাইবে, কারণ আমার মনের বিশ্বাস, আপনার বরকতি হাতে যদি আমার চেহারা কাবার দিকে ঘুরায়া দেন, তাহলে এই চেহারা আল্লাহ পাক আর ঘুরাবেন না। কারণ হযরত খাদিজার অন্তরে ভয়, যার চেহারা কবরের মাঝে কাবা থেকে সরে যাবে, সে আর সওয়ালের উত্তর দিতে পারে, তার চেহারা ফেরেশতারা ঘুরায় দিবে। যারা দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমরা ঠিকই মরলে তার চেহারা কাবার দিকে করে দিব। ফেরেশতারা বলবে, জীবনে হায়াতে কাবা কোন দিকে ঘুরে দেখোস নাই, এখন মরার পর আসছস কাবার দিকে ঘুরতে, ফাইজলামি করার আর জায়গা পাইছস। ফেরেশতারা চেহারা ঘুরে
এজন্য হযরত খাদিজার অন্তরে বড় ভয়, যদি আমার চেহারা কাবার দিকে থেকে ঘুরায় ফেলে। এজন্য আল্লাহর রাসূলের কাছে 2 নাম্বার আবদার করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার বরকতি হাতে আমার চেহারা কাবার দিকে ঘুরায়, যেন ফেরেশতারা ঘুরাইতে না। ও বাবা, কিছুদিন পর হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রাসূল হযরত খাদিজার কথা অনুযায়ী কাফনের সাথে রাসূলের জুব্বার একটা টুকরা দেয়া দিল। খাদিজার কথা অনুযায়ী হযরত রাসূল নিজে হাতে চেহারাটা কাবার দিকে ঘুরাইল। কিন্তু বাবা, ঘটনা আরেকটা ঘইটা গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা অনুযায়ী হযরত খাদিজার চেহারা কাবার দিকে ঘুরায়, কিন্তু হযরত খাদিজার চেহারা কেন জানি আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহর রাসূল আবার ঘুরায়, আবার কাবা থেকে সরে আসমানের দিকে হয়ে যায়। আবার নবীজি কাবার দিকে ঘুরায়, আবার হযরত খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আসমানের দিকে দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আমার নিজ হাতে খাদিজার কথা অনুযায়ী খাদিজার চেহারাটা কাবার দিকে ঘুরাই, কিন্তু খাদিজার চেহারাটা কাবার দিক থেকে সরে আসমানের দিকে ঘুরে যায়। ওগো আল্লাহ, আবার ঘুরাই, আবার কাবা থেকে সরে আসমানের দিকে হয়ে যায়। আবার ঘুরাই, আবার সরে আসমানের দিকে ঘুরে যায়। ওগো আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? ওগো আল্লাহ, আমি রাসূল হইয়া তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার খাদিজার অপরাধগুলা ক্ষমা করে আমার খাদিজারে তুমি কবুল কইরা নাও। ও বাবা, এমনি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে ভয় নেবেন না, আপনি টেনশন নেবেন না। খাদিজার কথা অনুযায়ী আপনি খাদিজার চেহারা কাবার দিকে ঘুরান, আর আপনার খাদিজার প্রতি আল্লাহ এমন রাজি, এমন খুশি, আরশে আজিম থেকে স্বয়ং নিজে কুদরতি হাতে চেহারা আল্লাহর দিকে ঘুরায় আনে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও বাবা, এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার আমল ভালো কি মন্দ এটা আমি রব্বে কারীম পরীক্ষা করার জন্য। ও বান্দা, দুনিয়ার হায়াত কেমনে সুন্দর করবা, দুনিয়ার আমল কেমনে সুন্দর বেশি বেশি করে করবা। ও বান্দা, তুমি তোমার অন্তরের মাঝে মরণের চিন্তা বেশি বেশি রাখো এবং ওই কবরের চিন্তা বেশি বেশি রাখো। ও বাবা, কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বাবা আমার, আপনার জীবনটা এমন ভাবে গড়ে যাওয়া উচিত
যেই জীবন শেষ কবরের জীবন শুরু। আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি আমার জীবনটা খারাপ হয়, আমল বদ হয়, দুনিয়াতেও কাঁদলাম, মানুষের অভিশাপ পাইলাম, মরণের পরে কবরে গিয়াও কাঁদতে হবে, জাহান্নামে গিয়াও কাঁদতে হবে। এজন্য জীবন সুন্দর হবে কি দিয়া? মন্দ আমল দিয়া না ভালো আমল দিয়া? কথা বলেন, কি আমল দিয়া? ভালো আমল দিয়া। এই ভালো আমল করা যাবে যদি আমার অন্তরে মরণের চিন্তা বেশি বেশি করে রাখি এবং কবরের চিন্তা বেশি বেশি করে রাখি। ও মুসলমান, আরেকটা চিন্তা যদি অন্তরে ঢুকাইতে পারি, সেটা হলো কাল হাসরের ময়দানের চিন্তা। কিসের চিন্তা? হাসরের ময়দানের চিন্তা। হ্যাঁ বাবা, এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতি ওই হাসরের ময়দানে হবে। হ্যাঁ, দুনিয়ার মাঝে তো সমাবেত হইলে একজন আরেকজনের চেহারা দেখলে চিনা যায়, কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষকে সমাবেত করবে। হ্যাঁ, ভাই ভাইকে চিনার সুযোগ থাকবে না, সন্তান তার পিতা মাতাকে চিনার সুযোগ থাকবে না, পিতা মাতা তার সন্তানকে চিনার সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও বান্দা, হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। সবাই শুধু একটাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ও বাবা, কেমন ভয়ঙ্কর হবে ওই দিন! জাহান্নামটাকে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকল দিয়া বাইধা রাখবে, তবুও এই জাহান্নামটাকে আটকাইতে পারবে না। এই জাহান্নামটা বড় বড় আওয়াজ দিতে থাকবে আর বলতে থাকবে, হালমিম মাজিদ। ও আল্লাহ, আমারে তুমি বানায়া কোনো খাবার দাও নাই। ও আল্লাহ, জাহান্নামীগুলা কই? তাড়াতাড়ি দাও, আমি খেয়ে এই জাহান্নামীগুলাকে খিদা নিবারণ করি। ও বাবা, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়াও বাইধা আটকায়া রাখতে পারবে না। এই জাহান্নামটা শুধু সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। ও বাবা, সূর্যটা আমার আপনার মাথার আধাত উপরে চলে আসবে, হাসরের জমিনটা হয়ে যাবে তামার। ও বাবা, সূর্যকে আল্লাহ পাক হুকুম দিবে, তোর মাঝে যত পাওয়ার আছে আজকে দে। বাবা, সূর্যের তাপে জমিনটা তামার টকবক টকবক করবে। ও বাবা, গরমের কারণে কোন মানুষের মগজগুলা নাক চোখ কান দিয়া বাইর হইতে থাকবে। ও বাবা, একটু চিন্তা করেন, ওই দিন কি অবস্থা হবে আমার আপনার যদি ভালো আমল না নিয়ে যাইতে পারি। ও বাবা, সকল মানুষরা শুধু ছুটাছুটি করতে থাকবে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে। ও বাবা, পহেলা নবী, পহেলা মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাবে সকল মানুষ, গিয়ে বলবে, ও গো আদম নবী, দেখেন না জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায়া আসতেছে, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসছে, জমিনটাও তামার হয়ে গেছে। ও গো আদম নবী, আপনি তো দুনিয়ার পহেলা মানুষ এবং পহেলা নবী। ও গো আদম নবী, আল্লাহকে একটু বলেন না আমাদেরকে একটু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচায়া দিতে। ও বাবা, হযরত আদম নবী বলবে, ও উম্মত, আমি পারবো না, যাও আমার সন্তান নূহ নবীর কাছে
ও বাবা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বলবে আমিও আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা রাখি না। যাও পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। ও বাবা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে ওগো পয়গম্বর ইব্রাহিম নবী, আপনি দুনিয়াতে ছিলেন, আপনাকে নমরুদ দুনিয়ার আগুনে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক বলেছিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম নবী, আপনার জন্য আগুনকে আল্লাহ পাক হুকুম দিয়েছিল যেন শান্তিময় হয়ে যায়। ও পয়গম্বর ইব্রাহিম নবী, একটু আল্লাহরে বলেন না এই বিপদ থেকে যেন আমাদেরকে হেফাজত করে। ও বাবা পয়গম্বর হযরত ইব্রাহিম নবীও বলবেন আমার যোগ্যতা নাই আল্লাহর সাথে কথা বলার। যাও পয়গম্বর মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে গিয়ে বলবে ও মূসা নবী, আপনি তো ছিলেন দুনিয়ার মাঝে কালিমুল্লাহ। দুনিয়ার দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে আপনি কত কথা বলেছেন। আপনাকে যদি আল্লাহ পাক একটা কথা বলতো আপনি আরো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতেন। ও পয়গম্বর মূসা, আজকে একটু আল্লাহর সাথে আপনি কথা বলেন। ও বাবা পয়গম্বর হযরত মূসাও বলবেন ও উম্মত, আজকেও আমি রব্বে কারীমের সাথে কথা বলার যোগ্যতা রাখি না। কারণ আল্লাহ কাহার চেহারা নিয়ে বসে আছেন, আল্লাহ এমন রাগান্বিত চেহারা নিয়ে বসছেন। ও বাবা সকল মানুষরা যখন উপস্থিত থাকবে আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা কোথায় তোমরা? ও দুনিয়ার ক্ষমতাশীল লোকেরা কোথায় তোমরা? আসো আজকে আমি রব্বে কারীমের কাছে আসো, বলো আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো উত্তর দিবে না, কেউ কোনো আওয়াজ করবে না, সকলেই শুধু থরথর থরথর করে কাঁপতে থাকবে। অতঃপর আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বাবা এর জন্য কোন নবী আল্লাহর সাথে কথা বলার সাহস রাখবে না। ও বাবা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও উম্মতেরা, আজকে আল্লাহর সাথে কথা বলার অধিকার একজনই রাখে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা আমার আপনার নবী কি বসে থাকবেন? না না, এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে আল্লাহর নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেজদায় পড়ে চোখের পানি ফেলাইবেন আর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ বলবেন, ও নবী আপনি আপনার মাথা উঠান। ও নবী, দুনিয়ার জীবনেও শুধু আপনি কেঁদেছেন উম্মতি উম্মতি করে, আজ হাসরের ময়দানে আর কাঁদতে হবে না। ও নবী, আপনি আপনার মাথা উঠায়া আমি রব্বে কারীমের কাছে বলেন, আজ আপনার বলাকে আমি আল্লাহ কবুল করে নিব। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামটা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখছে, এরপরেও সামনের দিকে আগায়া আসতেছে। আল্লাহ, সূর্যটা মাথার উপরে চলে আসছে, জমিনটা তামারও হয়ে গেছে। ও আল্লাহ, আমার উম্মতরা কোন সময় আদম নবীর কাছে যায়, আবার কোন সময় মূসা নবীর কাছে যায়, আবার কোন সময় অন্য নবীর কাছে যায়। ও আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে তুমি মুক্তি দাও। ও বাবা, আল্লাহর রাসূলকে কিছু পানি দিবেন, পানিটা জাহান্নামের দিকে মেরে দেওয়ার সাথে সাথেই আল্লাহর কুদরতে জাহান্নাম পিছনে যাইবে। সুবহানাল্লাহ বলি। সবাই বলবে এটা কিসের পানি? এটা কি জমজমের পানি না কাউসারের পানি? আল্লাহ বলবে না, এটা দুনিয়াতে যে সমস্ত বান্দারা কবরের ভয়ে, মরণের ভয়ে, এই হাসরের ভয়ে কেঁদে কেঁদে জমিনে পানি ফেলাইছিল চোখের, আমি সেই চোখের পানি জমা করেছি, আজকেই আমি আমার হাবিবকে এই পানি দিয়েছি। এটাই সেই পাওয়ারওয়ালা পানি।